এই মুহূর্তে ঢাকা কলেজ এলাকায় আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, ছাত্ররা আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে আর কি বলছেন সে ব্যাপারে আমাদের জানান। তারা মূলত আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টার আলটিমেটাম, যেসব শিক্ষার্থীদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে বেআইনিভাবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এইসব বিষয়ে তারা বলছিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসিকে পদত্যাগ করার জন্য তারা আলটিমেটাম দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে যদি তারা পদত্যাগ এবং সেই তাদেরকে বিচারের আওতায় না আনা হয় সেক্ষেত্রে তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা জানিয়ে দেবেন, সেটি তারা বলছিলেন। যে 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়েছেন। তারা বলেছেন যে নিউ মার্কেট থানা কর্তৃক যে প্রতিবারই ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হয় অনৈতিকভাবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং তারা বলছেন যে বর্তমানে গতকালকের যে ঘটনা নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে নিউ মার্কেট থানা পুলিশ যেভাবে হামলা চালিয়েছে এবং তারা লাঠিচার্জ করেছেন সেটির বিষয়ে তারা বলছিলেন যে ওসি এবং সেই থানা কেন্দ্রিক এসিকে প্রত্যাহার করতে হবে, তা না হলে তারা থানা ঘেরাও কর্মসূচি দিবেন, এটি তারা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে পেছনে কিন্তু এখনও শিক্ষার্থীরা রয়েছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা একটু পরপর এসে তারা দাবির কথা জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু মূলত এমন পরিস্থিতি থাকবে। এবং কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে কিন্তু ঢাকা কলেজের অধ্যক্ষ এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন, শিক্ষার্থীদের সাথে কিন্তু মিটিং করেন যে যেসব পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষাগুলো ছিল সেগুলো যেন দ্রুত সম্পন্ন করা হয়, সে বিষয় কিভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছিল। কিন্তু তখনই কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিগুলো জানায় যে তাদের যে 6 দফা দাবি ছিল, 5 দফা দাবি এখন যেগুলো চলমান রয়েছে, 1 দফা দাবি মেনে নেওয়া হয়েছে, যে 5 দফা দাবিগুলো যেন দ্রুত মেনে নেওয়া হয়। এবং দ্রুত মেনে নেওয়া না হলে কিন্তু তারা মূলত 24 ঘন্টা পর তাদের কর্মসূচি দিবেন, এটি তারা বলছিলেন। তো ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখনও তাদের মতো করে তার অবস্থান নিয়েছেন, তারা বিচার চাইছেন এবং তারা চাচ্ছেন সঠিক সমাধান এবং তারা ক্যাম্পাসে তারা পরীক্ষা, তারপর তারা পরীক্ষায় বসবেন, এটি তারা বলছিলেন। তো এই ছিল ঢাকা কলেজের মধ্যে থেকে আমার কাছে সর্বশেষ। রাইকা, জানছিলাম 7 কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের খবর।